টম, এটা আমি কি দেখতেছি? আমার ছেলে পুলিশ হয়ে গিয়েছে। বিষয়টা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। আমার ছোট্ট ছেলে আজকে পুলিশ। জেরি, এটা কি দেখতেছি? এতদিন বুলডগের অত্যাচারে বাঁচি নাই, এখন বুলডগের ছেলে নাকি পুলিশ হয়ে গিয়েছে। হা হা হা। ভীষণ হাসি পাচ্ছে আমার। আমি একেবারে গর্বিত। গর্বে একেবারে আমার বুকটা ফুলে ফেটে যাচ্ছে। আমার সন্তান পুলিশ অফিসার হয়ে গিয়েছে। এর চেয়ে আনন্দের আর কোনো কিছু হয় না। এখন থেকে তুমি এলাকার সমস্ত বিড়ালদেরকে তাড়াবে। হ্যাঁ? কি বলছে কি বুলডগ? এলাকার সমস্ত বিড়াল তাড়াবে, তার মানে তো আমাকেও তাড়াবে। থাকবো না আর বাহিরে। কান একেবারে ঝালাপালা করে দিয়েছে বুলডগ। বৃষ্টিও চলে এসেছে। পুরো শরীর একেবারে ভিজে চুপচুপে হয়ে গিয়েছে। যাই, অনেক শীত করতেছে, একটু খাতা কম্বলের নিচে ঢুকে ঘুম আসা যাক। কি ব্যাপার? পিছনে কেউ একটা ঘেউ ঘেউ করলো বোধহয় মনে হয়। আরে, বুলডগের বাচ্চা দেখি। এই যে টম, তুমি বাড়িতে ময়লা পায়ে ঢুকেছ, সেজন্য তোমার ফাইন নেওয়া হবে। কে বলে পিচ্ছি? এক্ষুনি তোমাকে টোকা মেরে একেবারে উগান্ডা পাঠিয়ে দিব। তুমি আমাকে ফাইন নিতে চাচ্ছ? এখনই তোমাকে পিটাবো, যাও ভাগো। কিসের বিল দিতেছ এটা আবার? ওরে বাপরে, পুরো 1,000 টাকা! দেখো বুলডগ, তোমার ছেলে আমার ফাইন কেটেছে, আমাকে নাকি 1,000 টাকা দিতে হবে। এই বিষয়টা তো হজম করার মতো নয়, কোনোভাবে সহ্য করা যাচ্ছে না। তোমার ছেলে অনেক বাড়াবাড়ি করতেছে। কত বড় সাহস তোমার টম, তুমি আমার ছেলের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছো। এখনই তোমাকে ধরে কেলাবো। না বুলডগ, আমি তোমাকে যা বোঝাতে চেয়েছি তা বোঝো নাই। বুঝতে পেরেছি, দাঁড়াও। এক্ষুনি তোমাকে একটা 500 কেজি ওজনের বক্সিং দিতে হবে, যাও। দেশে কি যে একটা আবহাওয়া চলতেছে, 2 দিন গরম আবার 2 দিন শীত, এখন আবার গরম পড়েছে। যাই, একটু সুইমিং পুলে গোসল করা যাক। শরীরের সমস্ত কাপড় পরিয়ে নিয়েছি, এবার জোরে একটা জাম্প করব। আরে, কি ব্যাপার? আবার বুলডগের বাচ্চা চলে এসেছে। কে জানে আবার কি কথা শোনাতে এসেছে। এভাবে আর কতক্ষণ আটকে থাকবো এখানে? টম, তুমি আবার সুইমিং পুলে গোসল করতে এসেছো, আবার তোমার 1,000 টাকা ফাইন হয়ে গিয়েছে। টম, তোমার কি মাথা ঘুরতেছে? আসো, তোমাকে নামতে সাহায্য করি। আবার কি লিখেছে আমার ছেলে, একটু পড়ে আমাকে শোনাও। কারণ আমি তো পড়াশোনা করিনি, আমি কিছুই জানি না। সারাদিন যে পরিমাণের মার খেয়েছি, তাতে আর শরীরে বিন্দুমাত্র এনার্জি অবশিষ্ট নেই। তাড়াতাড়ি আমাকে ফ্রিজ থেকে কিছু বের করে নিয়ে খেতে হবে, প্রচন্ড ক্ষুধা লেগেছে। আরে টম, দেখি কি সুন্দর একটা স্যান্ডউইচ বানাচ্ছে। স্যান্ডউইচ খেতে তো আমি ভীষণ পছন্দ করি। এখনই টমের স্যান্ডউইচটা মেরে নিয়ে চলে যেতে হবে। এই তো, নিয়ে এক দৌড় দিব। হয়ে গিয়েছে, স্যান্ডউইচটা নিশ্চয়ই অনেক বেশি টেস্টি হবে। এবার মজা করে খাওয়া যাক। জোরে একটা বাইক দিব। কি ব্যাপার? আমার মুখে দেখি কোনো কিছুই আসলো না। আরে, আমার স্যান্ডউইচের ভিতরে টপিংসগুলো কোথায় গেল? ভ্যানিশ হলো কি করে? এই যে টম, তোমার সমস্ত খাবার আমার কাছে, পারলে আমাকে ধরে দেখো। না, সারাদিনের ক্লান্তি শেষে একটু খাবো তারও কোনো উপায় নেই। জেরি, ছাড়বো না তোমাকে আজকে। আজকে তোমাকে ধরেই ফেলবো। তাড়াতাড়ি এখান থেকে পলায়ন করতে হবে, টমটা পিছনে পড়ে গিয়েছে। তাড়াতাড়ি খাবার রেখেই চলে যাব। পাজিটা দেখে সমস্ত খাবার এখানে ফেলে রেখেই দৌড় দিয়েছে। তাহলে আমি ওর পেছনে ছুটছি কেন? আর এই বুলডগের বাচ্চা দেখি আবার চলে এসেছে, আবার ফাইন কাটতেছে। বুলডগের বাচ্চার কোনো একটা শায়েস্তা না করে ছাড়া যাবে না। বিষয়টা সিরিয়াস ভাবে দেখতে হবে। এই যে টম, তুমি খাবার নষ্ট করেছো এবং পুরো ঘর নোংরা করেছো, সেজন্য তোমার আরো 1,000 টাকা ফাইন।